হ্যালো, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। সবাইকে আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কে ওয়ার্ক। কে ওয়ার্ক এটা হচ্ছে ফ্রিল্যান্স মার্কেট প্লেস, যেটা ফাইবারের মতো, বাট আমি মনে করি যারা ফাইবারে কাজ পাচ্ছেন না বা যারা সহজে কাজ পেতে চান তাদের জন্য বেটার সলিউশন হচ্ছে কে ওয়ার্ক। কারণ কে ওয়ার্কে আপনি সহজেই অনেক ভালো ভালো কাজ পাবেন। একটা একটা নতুন ওয়েবসাইটে বা নতুন ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করার জন্য কি কি বিষয়গুলো দেখা উচিত সেই বিষয়গুলো নিয়ে আমি প্রথমে কথা বলবো। দেন আমি অ্যাকাউন্ট ক্রিয়েশন শুরু করব। এরপরে এরপরে দেখাবো হচ্ছে যে আসলে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস রেজিস্ট্রেশন করা, গিগ দেওয়া, মার্কেটিং করা, প্রত্যেকটা মানে পার্ট বাই পার্ট ভিডিও আসবে। সো যদি আপনি যদি মিস না করতে চান দ্য সাবস্ক্রাইব বাটন, বিকজ আপনি নেক্সট ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। সো আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো শুরু করছি আমরা, ওকে। ওকে, সো প্রথমেই আমরা মার্কেটের এই কে ওয়ার্ক যে ওয়েবসাইটটা আছে বা ফ্রিল্যান্স মার্কেট প্লেস আছে, এটা আমরা কিভাবে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস বলতে আমরা আগে রিসার্চ করবো যে আসলে এখানে কাজ মানুষ করছে কিনা, ঠিকমতো কাজ পাচ্ছে কিনা, এবং কেমন ট্রাফিক আসছে। ট্রাফিক মানে কেমন মানুষ ভিজিট করে। তো প্রথমেই আমি একটা টুলসের মাধ্যমে দেখতে পাচ্ছি এখানে করতেছে, হ্যাঁ, 6 লাখের উপরে। এটা এক্স্যাক্ট ডাটা দেয় না, তবু আমরা বলতে পারি যে এটা 6 লাখের উপরে আপনার মানুষ ভিজিট করতেছে। এবং দেখতে পাচ্ছি এটা টোটালি বেশ গ্রোথ হচ্ছে এবং মানুষ প্রচুর পরিমাণে এখানে যাচ্ছে। তো যেখানে মান্থলি ভিউ প্রায় 2 মিলিয়ন এবং ভিজিট করতেছে প্রায় 430কে দেখাচ্ছে। এখানে আমি ওখানে দেখছিলাম 600কে। যা হোক, এখানে প্রচুর মানুষের আনাগোনা যেখানে আছে, নিশ্চয়ই সেখানে কাজ হচ্ছে। তো আমরা একটু দেখার চেষ্টা করব যে এখানে আমরা কারা কাজ করতেছে। সাপোজ আমরা যদি ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করি, ডিজিটাল মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং, এটা দিয়ে যদি সার্চ করি, দেখি আসলে ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করতেছে তাদের প্রোফাইল কেমন, তারা কি কাজ পাচ্ছে কিনা। তো আমরা প্রথমে দেখছি যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কিন্তু কাজ করতেছে। আমি এখানে একটা দেখছি, এখানে একটা সোশ্যাল মিডিয়ার একটা প্রোফাইল দেখছি, এখানে প্রথমে একটা দেখছি। সো কাজ এখানে করতেছে। আমরা যদি আরও ইন্ডিভিজুয়ালভাবে দেখার চেষ্টা করি, তো সেক্ষেত্রে আমরা আরও দেখতে পারবো যে আসলে এখানে আরও অন্যান্য মানুষগুলো কাজ করছে কিনা। ওকে, সো আমরা এখানে দেখছি যে এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ, সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতেছে। আমরা যদি এসইও দিয়ে সার্চ করে দেখি যে এসইও নিয়ে কাজ করতেছে কিনা, শুধু এসইও দিয়ে আমি সার্চ করি। সো আমি প্রত্যেকটা ক্যাটাগরি দেখাচ্ছি এই জন্য যে আজকে আমাদের এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র যে ডিজিটাল মার্কেটিং করে তারাই দেখবে তা না, প্রত্যেকটা মানুষ দেখতে পারে, ভিন্ন ভিন্ন ক্যাটাগরি থেকে দেখতে পারে। সো তাদের জন্য হেল্প হবে যে আসলে এই মার্কেটে তার ইন করাটা ঠিক হবে কি না। ওকে, সো আমরা দেখব। তো এখানে দেখতে পাচ্ছি যে টপ রেডার আছে এবং এসইও নিয়ে কিন্তু প্রচুর কাজ হচ্ছে, শুধু ব্যাকলিং নিয়ে কাজ করতেছে প্রচুর মানুষ, হ্যাঁ। এবং এদের সার্ভিস কিন্তু প্রচুর সার্ভিস দিয়েছে, আনবিলিভেবল, অনেক 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 কাজ হচ্ছে, হ্যাঁ। এবং তারা প্রতিনিয়তই কিন্তু কাজ করতেছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে 1898টা রিভিউ আছে এনার। সো এখানে খুবই সুন্দর করে সে অনেকগুলো রিভিউ পেয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু সে এখানে সেভাবে ইয়ে করছে। আমরা দেখতে পাচ্ছি যে সে 15 দিন আগে কাজ করছে, অনেক কাজ মানে কাজ করতেছে, রেগুলার বেসিসে কাজ করতেছে। শুধু সে না, অনেকেই এখানে এসইও নিয়ে কাজ করছে। আমরা প্রথম পেজে যদি খেয়াল করি দেখতে পারবো। এবার যদি আমরা গ্রাফিক্স সেকশনে আসি, যেমন লোগো ডিজাইন, সো লোগো ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কাজ করতেছে। সো প্রত্যেকটা সেক্টরে কিন্তু কাজ করছে। আমরা যদি ডাটা এন্ট্রি দিয়ে সার্চ করি, সবচেয়ে সহজ যে বিষয়টা মনে করি আমরা সবাই, ডাটা এন্ট্রি দিয়ে কাজ করছে কিনা কেউ। হ্যাঁ, ডাটা এন্ট্রি নিয়েও কিন্তু অনেকেই কাজ করতেছে, ডাটা এন্ট্রি, কপি পেস্ট। মোট কথা হচ্ছে ফাইবারের কাছাকাছি মার্কেট প্লেস হতে যাচ্ছে কে ওয়ার্ক। সো আপনারা যারা এখনও শুরু করেননি তারা তারা এই টিউটোরিয়াল দেখে এখনই শুরু করে দিন। আমরা নেক্সট এখন দেখব কিভাবে প্রোফাইল। ওকে, সো প্রোফাইল খুলতে হলে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে এখানে আপনি গুগল থেকে কে ওয়ার্ক সার্চ করলে কিন্তু আপনি সহজেই ওয়েবসাইটটা পেয়ে যাবেন।
তো ওয়েবসাইটে পাওয়ার পরে আপনি প্রথম পেজে আসার পরে দেখতে পারবেন এখানে সাইন আপ অপশন আছে, অথবা আর ইউ এ ফ্রিল্যান্সার এটা লেখা থাকবে, এখানেও ক্লিক করতে পারেন, সাইন আপও ক্লিক করতে পারেন। তো আমি আর ইউ এ ফ্রিল্যান্সারে ক্লিক করলাম, দেন স্টার্ট আর্নিং। এখানে আমি জাস্ট আমার মেলটা দিব। সো আমি আমার মেলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে দুইটা অপশন আছে, অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে বায়ার, সেলার। আমি সেলার হিসাবে কাজ করব, বায়ার না আমি। অর্থাৎ আমি আমি কাজ করার জন্য যাচ্ছি, কাজ দেওয়ার জন্য না। যারা বায়ার তারা কাজ দিবে। সো সেলার অপশনটা অবশ্যই সিলেক্ট করে দেন ইমেলটা দিবেন। সো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। দেন একটা কনফার্মেশন থাকবে যেটা আপনারা করে দিবেন, দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। সো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার ইউজার নেম চাইবে। আমি আমার একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। আপনারা এসইও রিলেটেড কাজ কাজ করলে অবশ্যই আপনি এসইও দিয়ে কাজ করবেন, এসইও রিলেটেড ইউজার নেম দিবেন, ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইউজার নেম দিবেন। যারা হচ্ছে আমাদের স্টুডেন্ট তারা জানেন যে কীভাবে প্রপারলি একটা ইউজার নেম দিতে হয়, যে একটা নিশ রিলেটেড ইউজার নেম দিতে হয়। আপনারা আমাদের যদি এনজিআইটির ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন। ওকে, সো আমি আমার মতো করে একটা ইউজার নেম দিয়ে দিলাম, যেহেতু একটা এসইওর প্রোফাইল হবে এটা। সো আমি প্রথমে ইউজার নেমটা সেরকমভাবে দিয়ে দিয়েছি। ওকে ওকে, সো এখানে এসে আমি জাস্ট পাসওয়ার্ড দিব। দেন আমি আমার সাইন আপ বাটনে ক্লিক করব। ওকে, সাইন আপ করার পরে আমাকে বলছে যে আপনার হচ্ছে আমার মেলটা ভেরিফাই করতে বলছে। সো আপনাদেরও মেল ভেরিফাই করতে বলবে। সো আপনারা মেলে চলে যাবেন এবং ভেরিফাই করবেন। ওকে, সো ভেরিফাই করার পরে এরকম দেখাবে যে ইওর ইমেল অ্যাড্রেস ইজ কনফার্ম, প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল টু মেক ইট ইজিয়ার ফর আদার ইউজার টু কন্ট্যাক্ট ইউ। ওকে, সো আমাদের সব কিছু হয়ে গেছে। এখন আমি প্রোফাইলের অন্যান্য জিনিসগুলো সেট করব, টাইম জোন। ওকে, যে বিষয়টা আমি বলছিলাম সেটা হচ্ছে যে এখানে আপনার প্রথমে যখন ভেরিফিকেশন করবেন ইমেল কনফার্মের পরে এরকম আসবে, এটা পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য। এটা চেঞ্জ করার দরকার নেই, এখানে ডিরেক্টলি আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে যাওয়ার পরে প্রোফাইলে যে জিনিসগুলো করতে হবে সেগুলো আমি একটু এক্সপ্লেন করে যাচ্ছি। ইওর নেম, এটা অবশ্যই আপনার যে ভোটার আইডি কার্ডে বা আপনার যে বাংলাদেশের যে ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি কার্ড বা যেটাই বলে থাকেন না কেন, আপনার যেটা আছে সেই অনুযায়ী আপনি এখানে আপনার নাম দিবেন। দেন আপনি এখানে আপনার প্রোফাইল পিকচার দিবেন। প্রোফাইল পিকচারটা অবশ্যই সুন্দর হতে হবে, প্রফেশনাল হতে হবে। সুন্দর বলতে ইটস মিনস প্রফেশনাল, এবং দেখে যেন মনে হয় যেন আপনি জেন্টলম্যান বা গুড লুকিংয়ের একজন মানুষ এবং খুব ফ্রেন্ডলি। এবং যদি হাসি মুখের কোনো ছবি দিতে পারেন এবং কোট পরে যদি কোনো ছবি দিতে পারেন সেটা দ্যাটস বেটার, অথবা ফটোশপ দিয়ে এডিট করে নিতে পারেন। আর মেয়েদের ক্ষেত্রে আপনারা যারা একটু মার্জিতভাবে আপনি একটু স্মাইলি ফেস দিয়ে এখানে একটা ফেসের ছবি দিয়ে দেবেন। আচ্ছা, হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন? এখানে একটা প্রোফাইলকে আমরা যদি ফলো করি, সো এখানে এই প্রোফাইলে আমরা দেখতে পাচ্ছি এসইও ব্যাকলিঙ্ক অ্যান্ড ওয়ার্ডপ্রেস প্রফেশনাল। সো আমরা দিতে পারি আমাদের ক্ষেত্রে যে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও এক্সপার্ট। ওকে, এসইও এক্সপার্ট, ডিজিটাল মার্কেটার অ্যান্ড, আচ্ছা ডিজিটাল মার্কেটিং না দিয়ে আমি দিতে পারি এরকম যে ডিজিটাল মার্কেটার, অথবা দিতে পারি আমরা আরও ভালোভাবে সেটা হচ্ছে সার্টিফাইড ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট। ওকে, সো আপনি এই বিষয়টা এভাবে দিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি অন্য ক্যাটাগরি নিয়ে কাজ করেন, সাপোজ ডাটা এন্ট্রি, আপনি দিতে পারেন ডাটা এন্ট্রি এক্সপার্ট, দিতে পারেন গ্রাফিক্স ডিজাইনার এক্সপার্ট। যে সেক্টর নিয়ে কাজ করেন সেই সেক্টরে আপনি অবশ্যই আপনার সেভাবে আপনার টাইটেলটা দিতে হবে। এটা টাইটেলের মতো অন্য আমরা ফাইবারে যেমন আমাদের নামের পরে যে টাইটেলটা দিয়ে থাকে সেটা এখানে দিতে হবে। এবং এখানে 1200 ওয়ার্ডের মধ্যে হচ্ছে আপনি আপনার ডেসক্রিপশনটা লিখবেন। তো চ্যাট জিপিটি, ওকে, তো চ্যাট জিপিটিতে গিয়ে আমরা একটা কমান্ড দিব যে হচ্ছে রাইট
description for my digital marketing service. ওকে, সো একটা ডেসক্রিপশন সে লিখে দেবে আছে। সো এইটা ম্যাক্সিমাম যে ওয়ার্ড তার সেটা পার হয়ে গেছে, তো আমি চ্যাট জিপিটিকে বলবো প্লিজ শর্ট দিস ডেসক্রিপশন। সো আমি চ্যাট জিপিটিকে বলছি যে এটা যেন শর্ট করে দেয়। সো চ্যাট জিপিটি এটা শর্ট করে দেবে। শর্ট করার পরে আমি জাস্ট এখানে দিয়ে দেব। দেওয়ার পর আমার স্কিল যেগুলো আছে, আপনার স্কিল যে যে জিনিসগুলো পারেন, সো সেই সব জিনিসগুলো হচ্ছে আপনার ইয়ে করবেন, হচ্ছে অ্যাড করবেন। আর বিজনেস আওয়ার্স হচ্ছে আপনি কখন থেকে কখন আসলে অ্যাকচুয়ালি কাজ করেন, কাজের জন্য অ্যাভেলেবেল থাকেন, সেটা দিয়ে দেবেন। বেশি টাইমটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। বাংলাদেশ এবং বাদবাকি জিনিসগুলো তো ব্যানার ট্যানারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এইটা গেল প্রোফাইল সেকশন। তারপরে উজ্জ্বল মেথডে অনেক কিছু আছে, এগুলো পরে সেট করবেন। বাট তারপরে আমরা আসবো গিগ দেওয়া নিয়ে। তো নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে একটা গিগ তৈরি করতে হয়, কিভাবে একটা প্রপার ওয়েতে গিগ দিলে সেটা র্যাঙ্ক করে এবং কেওয়ার্কে সহজে আমরা কাজ পাই। থ্যাংক ইউ সো মাচ, এবং প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।